আমার নাম দেবব্রত মুখার্জি। আমি একটি না, কবিতা বলব না। আমি ২ জন মানুষের একটু প্রশংসা করব। সেটা হচ্ছে জাকের আলী আর শামীম। আমাদের শামীম এবং জাকের আলী এই ২ জনকে নিয়ে প্রশংসা করা খুব ঝুঁকিপূর্ণ। আমি জানি অলরেডি আপনারা মনে, মনে গালিগালাজ শুরু করে দিচ্ছেন এবং খানিকক্ষণ পরেই কমেন্টে গালিগালাজ করবেন। যে দাদা সেই পাইলট ভাইদের আমলের লোক, কোন ক্রমে মান-সম্মান বাঁচায় আসলে সেই লোকরে মাথায় তুলে বসে। না, আমি ঠিক ওই স্টাইলে আগাইতে চাই না। আমিও বিশ্বাস করি যে ২০২৫ সালে মান-সম্মান বাঁচানো বা প্রতিযোগিতামূলক একটা ইনিংস খেলে আসা এগুলোর কোনো অর্থ নাই। আপনি এন্ড অফ দ্য ডে যদি জিততে না পারেন, তাহলে কি করছেন এটা কেউ মনে রাখে না। কেউ মনে রাখে না। ফলে পাইলট ভাইদেরও যেরকম ইতিহাস মনে রাখে নাই, শামীম আর জাকের আজকে কি করছে এটাও ইতিহাস মনে রাখবে না। কিন্তু বাংলাদেশী হিসাবে আমাদের একটু স্পেশালি সেলিব্রেট করা দরকার এই দুটো ছেলের ফাইটটাকে। সেইটাই এই না যে একটা বিপর্যয় হয়েছে, বিপর্যয় থেকে উদ্ধার করছে। আপনার ৫-৬, ৬-৭ এ এখানে যারা ব্যাট করবে তারা তো বিপর্যয় হলে বিপর্যয় থেকে উদ্ধার করবেই। কিন্তু আপনি প্যাটার্নটা দেখেন। এই দুটো ছেলের আমি ১ম এ বলি বাংলাদেশের ৩ টা ছেলে গত কয়েক বছর ধরে ভয়াবহ কিছু সমালোচনা নিয়ে বড় হচ্ছে, খেলে যাচ্ছে, রান করতেছে। তার ভিতরে জাকের, শামীম আর সোহান। সোহান তো এই সমালোচনার জ্বালায় দলেই জায়গা পায় না। সেটা হচ্ছে ৩ জনই ওয়ান সাইডেড ব্যাটসম্যান। ৩ জনই এক সাইডে ছাড়া শট করতে পারে না। বেশি শট নাই হাতে। গুনে, গুনে অল্প কয়েকটা শট আছে। এখন শামীম এই যে 360 প্র্যাকটিস করার পরেও উইকেটের চারিদিকে কিছু শট করতে পারে। স্টিল তারা রান চুরি করতে পারে না, সিঙ্গলস বের করতে পারে না, ডাবলস বের করতে পারে না। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ৩ জনের কারোর ব্যাটিং দেখতে ভালো না। খুবই কুৎসিত। মানে আমরা যারা সেকেলে ক্রিকেটের দর্শক, ক্লাসিক ক্রিকেট দর্শক তাদের কাছে তো ওদের ব্যাটিং দেখলেই কুৎসিত লাগে। আজকে আমি যখন এটার মোটামুটি একটা সারমর্ম লিখে ২ লাইনের স্ট্যাটাস দিছি, ওখানেই একজন কমেন্ট করছেন। জাকেরের দেখলে মনে হয় প্রত্যেক বলে ছক্কা মারবে কিন্তু পারে না। এই যে ওর অ্যাটিটিউড, বুনোভাবে দাঁড়ায় থাকা বা শামীমের বিচিত্রভাবে শট করতে যাওয়া, সোহানের এক সাইডে টেনে, টেনে খেলা, এগুলো আপনার ভালো লাগে? ভালো তো লাগে না। আমরা তো সচিন টেন্ডুলকারের ব্যাটিং দেখতে চাই, আমরা ব্রায়ান লারার ব্যাটিং দেখতে চাই, এট লিস্ট লিটনের ব্যাটিং দেখতে চাই। সেখানে এদের ব্যাটিং কে পছন্দ করে? ফলে এরা এই সমালোচনা নিয়েই কিন্তু চলতেছে। এবং আমাদের লোকেদের যদি সামর্থ্য থাকতো বা এদের রিপ্লেসমেন্ট থাকতো, এদেরকে বহু আগে বাংলাদেশের বাইরে বের করে দিত। যে তোদের এই ব্যাটিং চলে না। এত কুৎসিত ব্যাটিং, এটা করে রান করবি কেন? সেই ছেলেগুলো আজকে দায়িত্ব নিল। যখন কিনা মোটামুটি স্বীকৃত যারা ব্যাটসম্যান তারা সবাই ফেল করল। প্যানিকে পড়ে ফেল করল। খুব দ্রুত কতগুলো উইকেট পড়ে গেল। লিটন শুধু একটু সংগ্রাম করল। সেই জায়গাটায় দাঁড়ায় এরা ২ জন একটা আমি বলব মহাকাব্যিক কাজ করল। মহাকাব্যিক পার্টনারশিপ বলি নাই কিন্তু আমি। মহাকাব্যিক কাজ করল। কি করল? তারা তাদের শক্তির বিপক্ষে গিয়ে খেলল। মানে ওদের শক্তি কি? ওদের শক্তি হচ্ছে ইম্প্রোভাইজ করে গায়ের জোরে ব্যাপক ব্যাট সুইং দিয়ে বা শামীমের ক্ষেত্রে চিকি কিছু 360 ব্যাপার করে বল বাইরে পাঠায় দেওয়া। ওদের স্ট্রেংথ তো এই না যে দেখে শুনে সুন্দর করে কাভার দিয়ে বল পাঠায় দেওয়া বা যে বলটায় সুযোগ পাইলে একটা সিঙ্গেল বের করে একটু রান বের করা যায়, একটু থিতু হওয়া যায়। আবার খেলাটা টি-20 শুধু দাঁড়ায় থাকলে হবে না। ডেড বলে আপনি ডিফেন্স করে যাবেন ডেড ব্যাটে, তাও চলবে না। মানে আপনাকে একটা যে কাজটা করতে হবে এই কাজটা ওরা করার লোক না। এটা তো আমাদের মানতে হবে। শুরুতে যতই রসিকতা করি, আসলেই তো ওরা খুব লিমিটেড ক্ষমতার অধিকারী। যারা আসলে ওইভাবে স্ট্রাইক রোটেট করতে পারে না। ওরা সেই জায়গায় পুরোপুরি নিজেদের বিপক্ষে দাঁড়ায় খেলল। আজকে শামীম সম্ভবত একটা ইম্প্রোভাইজড শট করছে। সেটাও ৪ বার ৬ হয় নাই। আমি পুরো খেলাটা দেখলাম। একটা বল ইম্প্রোভাইজ করার চেষ্টা করছে, হয় নাই দেখেও আর ও পথে আগায় নাই। ও পুরোপুরি একদম মানে প্রপার ব্যাটসম্যানরা যা করে সেটা করার চেষ্টা করল। হয়তো আপনার মনে হবে যে না পারে নাই, পারে নাই। কিন্তু দেখেন শামীম কত সুন্দর কভার ড্রাইভ করছে, কত সুন্দর অন দিয়ে ড্রাইভ করে বল পাঠায়া দিছে কিংবা স্কোয়ার কাট করছে, চেষ্টা করছে। দে আর স্ট্রাগলিং তারা প্রত্যেকটা বলে খাবি খাচ্ছিল। যদি অন্য কোনো পরিস্থিতি হতো ওই বলেই তারা অন্য কিছু করত। নিজেদের মতো কিছু করত। কিন্তু এখানে তারা জানে। তারা ২ জন যদি আউট হয়ে যায়, জাকের একটা কভার ড্রাইভ করে ৪ মারল। ৪ মারার পরে সে নিজের উপরে যে বিরক্তিটা প্রকাশ করল কারণ ওই যে ডেলিভারিটা ছিল ওই ডেলিভারিটা যে স্লটে ছিল স্বাভাবিক সময় হলেও বিশাল একটা সুইং করে ওইটা একদম লেগ দিয়ে ছক্কা মেরে দিত। হয়তো হতো, নতুবা ধরা পড়ে যেত। ওই ধরা পড়ার ঝুঁকিতে যাওয়ার টাইম ওর নাই। ওকে টিকে থাকতে হবে। শামীমকে নিয়ে ওকে একদম শেষ ওভার পর্যন্ত যেতে হবে। আর বোলিংটা কি হচ্ছে দেখেন।
শ্রীলঙ্কানরা কি বোলিং করতেছে। একদিকে ওই যে ছেলেটা তুষারা, ও সুইং দিয়ে পাগল বানাচ্ছে। আরেকটা ছেলে চামিরা, দুষ্মন্ত চামিরা, ও ইয়র্কার করে পাগল বানাচ্ছে। আবার ওই যে পারানাভিতেনা, ও দুর্দান্ত বল করতেছে। লেগ স্পিনারটা হাসারাঙ্গা, ও এসে টার্ন করাচ্ছে, রং ওয়ান করাচ্ছে, আবার জেনুইন টার্ন করাচ্ছে, গুগলিও করাচ্ছে। মানে কি একটা অবস্থা! বিশেষ করে শেষ দিকটা যখন আমি দেখলাম যে অনেকে ফেসবুকে বলতেছেন যে, "ভাই ঠিক আছে ওরা মোটামুটি একটা পার্টনারশিপ করছে। শেষ ৩-৪ ওভার কেন প্রচন্ড হিট করল না? এরপরেও তো রিশাদ আর তানজিম সাকিব ছিল, ওদের তো গায়ে শক্তি আছে। ওরা এসে আরেকটু প্রয়োজনে মারত। তোরা আউট হয়ে গেলে যেতিস।" আপনারা বোলিংটা দেখছেন? ওই বোলিংয়ে জেনুইন ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়ের পক্ষে এসে সারভাইভ করা কঠিন। একটা বোধহয় ১৮ তম ওভারে দেখলাম চামিরা টানা ৫ টা ইয়র্কার করলো এবং গায়ের সর্বোচ্চ শক্তি দিয়ে। সেই ইয়র্কারের মধ্যে দিয়ে একটায় জাকের ৪ মেরে দিছে। একটায় ২ রান বের করে ফেলছে। যে কি জীবন মরণ চেষ্টা করে করছে। জাকের জীবনে কোনোদিন এই শট খেলার ছেলে না। সে তার ২ পা সরে গেছে শটটা করতে গিয়ে। সে ব্যাট দিয়ে কোনো ক্রমে বলটারে চেপে ধরে পুশ করছে। পুশ করে ২ রান বের করে নিয়ে আসছে। সে জানে যে এই জায়গায় আমি আর শামীম পারতেছি না। আমরা মোটামুটি তো পেশিবহুল মানুষ। এই দলের সবচেয়ে পেশিবহুল মানুষ ওরা। ওরা গায়ের জোরে মানে আমাদের এলাকায় বলে যে গায়ের জোরে আল ঠেলা। ওরা গায়ের জোরে আল ঠেলে বাংলাদেশকে আগায় দেওয়ার চেষ্টা করতেছে। সেখানে ওরা জানে যে এই যে বোলিং হচ্ছে, যেভাবে ইয়র্কার ওরা করতেছে আর যেভাবে সুইং করাচ্ছে, এখানে আমরা পারতেছি না। ফলে রিশাদের ওই যে ফ্ল্যামবয়েন্ট শট বা সাকিবের ২-১ টা লাকি শট ওগুলো এখানে কাজে লাগবে না। একদমই লাগবে না। ফলে আমরা যদি ২ বল বাকি থাকতেও ২ জন ফেরত আসি, ওই ২ বল আগেই অল আউট হয়ে যাব। ওই ২ বল থাকতেই আমরা অল আউট হয়ে যাব। ওই ২ বলে ওই ২ জন অল আউট হয়ে যাবে। ফলে ওরা যেটা করছে ম্যাচুরিটির একটা চরম রূপ দেখাইছে। হ্যাঁ, আপনি আবারও বলতে পারেন যে দাদা যেসব বকবক করলো এগুলোর কোনো অর্থ হয় না। কোনো অর্থ হয় না। কারণ এন্ড অফ দ্যা ডে আমরা বাজেভাবে হারছি। বাজেভাবে হারছি আমরা কোনো শোই করতে পারি নাই। আমরা শ্রীলঙ্কার বিপক্ষে যেখানে ২ দিন আগে তাদের মাটিতে সিরিজ জিতে আসছি। অলমোস্ট এই টিমটার এগেইনস্টেই তো এবং আমরা অলমোস্ট এই টিমটা নিয়েই জিতছি। সেখানে শ্রীলঙ্কার বিপক্ষে আমরা আজকে আবুধাবিতে আত্মসমর্পণ করছি। আমি সেটাতে শতভাগ এদের নিন্দা জানাতে প্রস্তুত আছি। কালকে আপনারা যদি রাজুতে বা শাহবাগে ডাকেন, সশরীরে যেতে পারবো কিনা রাত জাগতে হচ্ছে জানি না। কিন্তু সমর্থন থাকবে। এদের বিপক্ষে নিন্দায় সমর্থন থাকবে। কিন্তু একই সঙ্গে মাথায় রাখেন যে ২ টা ছেলে এই এত বছর ধরে সমালোচনা সহ্য করতেছে তাদের লিমিটেশনস নিয়ে। সেই লিমিটেশনস দিয়ে আজকে দেশের জন্য এটুকু লড়াই করল। এইটুকুকে আলাদাভাবে একটু সেলিব্রেট না করলে, একটু সেলিউট না জানালে ছেলেগুলো লড়াই করবেন না। লড়াই করার উৎসাহ আর পাবে না। আজকে লড়াইতে কোনো ফল হয়নি, কালকে কে জানে? কালকে হয়তো এই লড়াইটায় দারুণ ফল চলে আসবে। ফলে নিন্দা যা করার আমারও টিম আছে। এই খানিক পরেই নিন্দা করতে বসবে ওরা। আপনারা নানা রকম নিন্দা শুনবেন, সব চ্যানেলে করবে। নিন্দা তো সবাই করবে। আমরাও করব। কালকে ওই যে বললাম প্রয়োজনে সভা সমাবেশ করে করব। এর মাঝখানে ছোট্ট করে এই ২ টো ছেলেকে একটু মনে রাখেন সেই অনুরোধ করলাম। সবাই ভালো থাকবেন।